নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? গল্পগৃহের আর একটা ব্লগে তোমাদের স্বাগত। তো বন্ধুরা, আজকে আমি তোমাদের রামকৃষ্ণদেবের ছোটবেলার কয়েকটা গল্প বলবো। বেশ, শুরু করছি আজকে তাহলে। তো বন্ধুরা, ধরো আমাদেরকে আমাদের বাবা মায়েরা যেটা করতে না বলে আমরা সেটা করি না, কেননা মা বা বাবা বারণ করেছে। রামকৃষ্ণদেবও তাই শুনতেন, কিন্তু তাকে বোঝাতে হতো যে কেন করা যাবে না কাজটা, বা কথাটা কেন বলতে নেই। তার মানে তাকে বুঝিয়ে বলতে হতো, তার সত্যিটা তাকে বলতে হতো। কোনো কিছু সত্যতা যাচাই না করে তিনি কোনো কিছু করতেন না। তো রামকৃষ্ণদেবকে ছোটোবেলায় সবাই গদাই বলে ডাকতো। তো তার পুরো নাম ছিল গদাধর, তাকে আদর করে সবাই গদাই বলে ডাকতো। তো গদাধরদের গ্রামে একটা বড় পুকুর ছিল। তো সেই পুকুরে ছেলে মেয়ে সবাই স্নান করতে যেত। তখন তো আর আমাদের মতো এখন যেরকম বাথরুম হয়েছে, তো তখন তো ওরম ছিল না। তখন সবাই পুকুরেই স্নান করতো। কিন্তু তখন অনেক বাধা নিষেধ ছিল, যে ছেলেদের আলাদা ঘাট থাকবে, মেয়েদের আলাদা ঘাট থাকবে। ছেলেদের ঘাটে মেয়েরা স্নান করতে যাবে না, বা মেয়েদের ঘাটে ছেলেরা স্নান করতে যাবে না, এরম একটা ব্যাপার ছিল। তো ছোট গদাই, তিনি তো অত বোঝেন না। মেয়েরা যে ঘাটে স্নান করতো, গদাই সেই ঘাটে গিয়ে স্নান দেখতো মেয়েদের। তো পাড়ার যারা ছিল বয়স্ক মানুষ, বা পাড়ার যেসব মহিলারা স্নান করতে যেতেন, তারা গদাইকে বলতো যে এরম করতে নেই, এরম করলে কিন্তু তোমার কিছু একটা হয়ে যাবে, মেয়েদের স্নান দেখতে নেই। তো গদাই সেটা মনে মনে ভাবলেন যে স্নান দেখলে কি হবে, আমাকে জানতে হবে জিনিসটা। তো পরের দিন তিনি লুকিয়ে লুকিয়ে আবার ওই ঘাটেই গেলেন। ঘাটের ধারে একটা গাছের আড়াল থেকে তিনি পরপর 2-3 দিন একই জিনিস করলেন। মেয়েরা স্নান করছে, তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন, বা গাছের ডালে বসে দেখছেন। তো মেয়েরা তো আর ওটা জানে না। তো একদিন একজন মহিলা ওটা দেখতে পেয়ে গেছে। তো দেখতে পেয়ে গিয়ে গদাইয়ের মাকে গিয়ে বলে দিয়েছেন যে তোমার গদাই কিন্তু আমাদের স্নান করা দেখেছে। তো গদাইয়ের মা গদাইকে ডেকে পাঠিয়েছে, দিয়ে বলছে, হ্যাঁ গদাই, তুমি এরম করেছো? তো তখন গদাই বলছে, হ্যাঁ, আমি একদিন নয়, আমি পরপর 3 দিন দেখেছি। কই, আমার তো কিছু হয়নি। তোমরা যে বলেছো মেয়েদের স্নান করা দেখলে আমার কিছু হবে, তো আমার তো কিছুই হয়নি। তখন যে মহিলাটা গদাইয়ের মাকে বলতে এসেছিলেন, গদাইয়ের মা চন্দ্রা দেবীকে বলতে এসেছিলেন, সেই মহিলাটা হাসতে হাসতে বাড়ি ফিরে গেলেন। তো তখন গদাইয়ের মা চন্দ্রা দেবী গদাইকে বুঝিয়ে বললেন যে দেখো, তুমি দেখেছো, তোমার কিছু হলো না তো, কিন্তু যারা স্নান করছিল তাদের নিজেদের অপমান বোধ হলো। তারা নিজেদেরকে অপমানিত বোধ করলেন না, তাদের অসম্মান হলো। তুমি লুকিয়ে লুকিয়ে দেখেছো। তো এমন কাজ করবে না যাতে কারো অসম্মান হয়, কেউ অপমানিত বোধ করে। তো গদাই সেই কথাটা বুঝলো। বোঝার পরে সেই কথাটা বুঝে নিলেন গদাই, বুঝে নিয়ে আর কোনো দিন এরম কাজ করলেন না। তো বন্ধুরা, শুনলে তো গদাই ছোটোবেলায় কেমন ছিলেন। আজ এই পর্যন্তই। পরবর্তী ব্লগে আবার কোনো গল্প বলবো তোমাদের, ঠিক আছে? আজ এই পর্যন্তই তাহলে। যদি গল্পটা ভালো লাগে, বা এই ধরনের যদি গল্প আরও শুনতে চাও তোমরা, তাহলে আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।